ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছে একা এক তরুণী, চোখে চশমা, কাঁধে ব্যাগ। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সাহসিকতার অন্যতম এক প্রতিচ্ছবি। নিজ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে পুলিশের হাত থেকে বাঁচাতেই জীবনের ঝুঁকি নিয়ে সেদিন যিনি এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার নাম নুসরাত জাহান টুম্পা। সাহসী নুসরাত যমুনা টেলিভিশনকে জানিয়েছেন সেদিনের ঘটনা। দেশ গড়ার কাজে এখনো অবিচল লক্ষ্যে ছুটে চলেছেন তিনি। জুলাইয়ের শেষ দিন চলছিল ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের দেয়া কর্মসূচি মার্চ ফর জাস্টিস সফল করতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয় সেই আন্দোলনে। হাইকোর্টে জড়ো হতেই পুলিশের অতর্কিত হামলা। দুপুর 12:30টার দিকে হাইকোর্ট এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থী নূর আলম হাসানকে পুলিশ ধরে নিয়ে যেতে চাইলে নিজ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে শক্ত হাতে জড়িয়ে ধরে প্রতিরোধ করেন নুসরাত জাহান টুম্পা। এমনকি নূর আলমকে ভ্যানে তোলার পরও প্রিজন ভ্যানের সামনে বাধা হয়ে দাঁড়ান নুসরাত। বিক্ষুব্ধ তরুণী চিৎকার করে বলতে থাকেন, আমার উপর দিয়ে চালান। নুসরাতের সেই অদম্য সাহসিকতার গল্প দেশের সবারই জানা। জীবনটা হাতে নিয়েই দেশ সংস্কারে অকুতভয় নির্ভীক নুসরাত। পুলিশ ভাইয়ার কলারে ধরে বসেন পিছন থেকে। পরবর্তীতে আমি ভাইয়ার হাত ধরি যে আপনি তো নিতে পারেন না অন্যায়ভাবে। তো ওইখান থেকে যখন আমার হাত থেকে ছাড়াতে পারছিলেন না ভাইয়াকে, তো ওই পুলিশটা আমার হাতে আঘাত করেন। বিস্মিত সেই সময় আটক হওয়া শিক্ষার্থী নূর আলমও বলেন, নুসরাতের মতো এমন শিক্ষার্থীদের জন্যই বাংলাদেশ দেখেছে নতুন সূর্য। আমি নিজেই ওর সাহস দেখে আমি হতবাক যে সে কি করছে এগুলো। তখন আমার রীতিমতো তাকে নিয়ে ভয় হচ্ছিল যে তার গায়ে যদি আঘাত করে, তার যেই কর্মকাণ্ড তখন সেটা আমার মনে হয় না শুধুমাত্র আমাকে অবাক করেছে, সারা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরেও যারা দেখেছে তাদেরকে অবাক করেছে। এই আন্দোলনে যদি নুসরাতের মতো মেয়েরা না থাকতো তাহলে আমার মনে হয় না এই আন্দোলন এতটা বেগ পেত। এই বিশেষ ঘটনার পর দেশ জুড়ে দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতিতে ফুটে ওঠে নুসরাতের সেই সাহসিকতার গল্প। এমন ভালোবাসা আর সম্মানে আপ্লুত দুজনেই। সবাই যেরকম সম্মান ভালোবাসা দিচ্ছে, এগুলো আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে ভবিষ্যতে, যাতে আমাদের দেশে আরো যদি কেউ কখনো ক্ষতি করার চেষ্টা করেন এবং আমরা তখনও এই সেম ভাবে আমরা প্রতিবাদ করতে পারবো। আমাদের পরিবার রীতিমতো সারাদিন চিন্তায় থাকতো, আমার বোন, আমার আপু। তো শেষমেশ তাদেরকে এটাই বুঝ দিলাম যে তোমাদের ঘরে বাঘ জন্ম নিয়েছে, এটার দোষ তোমাদেরই নিতে হবে, এটার দায় তোমাদের নিতে হবে। সাম্প্রতিক বন্যা মোকাবেলায়ও কার্যকরী ভূমিকা রাখছেন নুসরাত আর নূর আলম। স্বপ্ন দেখেন বৈষম্যহীন বাংলাদেশের, যা নিশ্চিতে নিজেদের সবটুকু দিয়ে পালন করে যেতে চান কর্তব্য, দায়িত্ব। যেখানে সাধারণ মানুষ তাদের নিজের অধিকার, নিজের কথাটুকু বলতে পারবে, নিজের দেশটাকে নিজের দেশের মতো করেই চলাফেরা করতে পারবে, নিজের অধিকারগুলো বুঝে নিতে পারবে, ওইরকম একটা দেশ চাই। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে নিরাপদে থাকে, এই বাংলাদেশের যে মানুষগুলো আজ কষ্টে দিন কাটাচ্ছে, যে মানুষগুলো বন্যার পানিতে ভেসে যাচ্ছে, তাদের প্রতি আপনাদের সবার ভালোবাসা, সবার সাহায্য ঢেলে দিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।